ত্রিপুরার খুদে গ্র্যান্ড মাস্টারের স্বপ্নের নিরলস সাধনার আরও একটি সাফল্য জাতীয় স্তরে। তবে এবার যোগাসনে নয়, 52তম বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে ভারতের সেরা হলো রাজ্যের তরুণ প্রতিভা প্রজ্ঞাত প্রসূন। তবে প্রজ্ঞাতের এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে শেষ হল 52তম রাজ্য তারকা বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কেভিএস আয়োজিত দুদিনের এই প্রদর্শনীতে কেভিএস এর 25টি অঞ্চল থেকে অংশ নেন ছাত্রছাত্রীরা। মূলত শিশুদের বিজ্ঞান এবং গণিতে কিভাবে বিকশিত করা যায় এই উদ্দেশ্যকে সামনে রেখেই অনুষ্ঠিত হয়েছিল এই প্রদর্শনী ও মেলার। এবারের প্রদর্শনী এবং মেলাতে বিচারকদের বিচারে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত হয়েছে রোবটের মাধ্যমে সুয়েজ ক্লিনার পদ্ধতির মডেলটি, অর্থাৎ যন্ত্রের সাহায্যে কিভাবে ড্রেনিং পরিষ্কার করা যায় এই মডেলই তুলে ধরেন কেন্দ্রীয় বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র প্রজ্ঞাত প্রসূন। ত্রিপুরার এই ছাত্র সম্প্রতি দিল্লিতে স্থানান্তরিত হয়েছেন। তবে এবারের এই প্রদর্শনীতে তার এই মডেল সাড়া ফেলে দিয়ে প্রতিযোগীদের মধ্যে বিচারকদের সিদ্ধান্তে সেরা নির্বাচিত হন প্রজ্ঞাত প্রসূন। শৈশব থেকেই ইলেকট্রনিক ক্রেপ থেকে রোবট তৈরির দিকে ঝুঁকেছিল প্রজ্ঞাত। যদিও তার মাঝে 2021 থেকে 2022 সালে যোগাসন প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার হিসেবে নির্বাচিত হন প্রজ্ঞাত। তবুও বিজ্ঞান মনস্কতা থেকে সরে আসেনি তার প্রতিভা। দিল্লিতে এবারের এই প্রদর্শনীতে প্রজ্ঞাতের এই ভাবনা অসাধারণ উদ্ভাবন বলে ব্যাখ্যা করেছেন বিচারকরা। শুধু তাই নয়, 2024 সালে দিল্লিতে প্রজ্ঞাত প্রসূনের রোবোটিক্স এবং যোগা ব্যায়ামের প্রতিভাকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মাত্র কয়েকদিনের মধ্যে আবারও এই সুয়েজ ক্লিনার আবিষ্কার করে প্রজ্ঞাত প্রসূন ভারতের খুদে বিজ্ঞানী হিসেবে পরিচিতি পেলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।